পৃথিবীর মধ্যে যা হালাল হালাল রিজিক দিয়েছি, হালাল বস্তু আমি আল্লাহ যা দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো, তা তোমরা খাও। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, হারাম খায়ো না। যদি কোনো মানুষ হারাম খায়, ওই মানুষের বডির মধ্যে যে গোশতগুলো তৈরি হয়, ওই গোশতগুলো হারাম খাওয়ার কারণে ওই বডিটা তৈরি হয়। আর ওই বডি দ্বারা যদি আল্লাহর কাছে কোনো মানুষ হাত তুলে দোয়া করে, আল্লাহ বলেন, ও নাফরমান বান্দা, আমি আল্লাহ তোমাকে হারাম জিনিস না খাওয়ার জন্য বলে দিলাম, কিন্তু রে বান্দা কেন তুমি হারাম ভক্ষণ করলা? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, এত নিয়ামত পাইয়া তুমি কেন আমার নিয়ামত খাও নাই? আমার নিয়ামত ভোগ করলা তো ভোগ করলা, সাথে আমার হারাম কেন মিশ্রিত করলা? ওই কারণে মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য যা হালাল করে দিয়েছি তা তোমরা খাবে, তোমরা হারাম খাবে না। আমি আল্লাহ যা কিছু তোমাদের জন্য হালাল করে দিয়েছি তা তোমরা ভক্ষণ করবে, আর আমি আল্লাহ যা তোমাদের জন্য হারাম করে দিয়েছি তা থেকে তোমরা বেঁচে থাকবা। ও নবীর উম্মত আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে অশান্তি আর অশান্তি, প্রত্যেকটা মানুষ অশান্তির মধ্যে ভুগতে আছে। যে মানুষকে জিজ্ঞাও, ভাই তুমি কেমন সুখে আছো? বলে, ভাই আমি সুখে নাই, কারণ আমার বডিটা বেশি ভালো না, আমার মনটা তেমন ভালো না, আমার চিন্তা ফিকিরে আমার দিনটা চলে যায়, আমি বেশি খাবার খাইতে পারি না, আমার শরীরের গতিটা তেমন ভালো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীর উম্মত, তোমরা যদি হালাল খাও, হালাল গিজা যদি কোনো মানুষে ভক্ষণ করে, তখন ওই মানুষের বডির মধ্যে যে গোশতগুলো তৈরি হয়, ওই মানুষের বডির মধ্যে যে রক্তগুলো তৈরি হয়, ওই রক্তগুলো হালাল হয়। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া আমালু সালিহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূলগণ, আপনারাও হালাল খাবেন, আমি আল্লাহ তোমাদের জন্য যা হালাল করে দিয়েছি তা তোমরা খাবে। ও আমার হাবিব, আপনিও হালাল খাবেন, এমন কি আপনার উম্মতদেরকেও হালাল খাওয়ার আপনি নসিহত করবেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল খাওয়ার জন্য আম্বিয়া কিরামদেরকেও সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। এ আমার হাবিব, আপনিও হালাল খাবেন, কারণ আপনি যদি হালাল খাও, আপনার বডিটা সুস্থ থাকবে, আপনার বডির মধ্যে যে মাংসগুলো তৈরি হবে ওই মাংসগুলোও সুস্থ থাকবে, অসুবিধায় দেখা দিবে না, আর বেশি বেশি নেক আমল করবে। ওয়া আমালু সালিহান। আল্লাহ তাআলা বলেন, আমি আমার বেশি
ওই আমলটা সহিহ না ওই আমলটা বেজাল। আমলটা সহিহ হতে হবে, আমলটা হাসান হতে হবে, আমলটা সুন্দর যদি হয় ওই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। ওই কারণে আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার আপনি নিজেও হালাল ভক্ষণ করবেন, এমনকি আপনি বেশি বেশি নেক আমল করবেন, আমল সালিহা বেশি বেশি করবেন। এটা দ্বারা উম্মতদেরকে শিখাইয়া দেওয়া হয়েছে উম্মতেরা বেশি বেশি হালাল খাবে আর বেশি বেশি নেক আমল করতে থাকবে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষ তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আর বলেন, ও দুনিয়ার ইমানদার, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করব। কারণ ওই জিনিস দিয়ে আমি পরীক্ষা করব, কেন করব? কারণ হলো ওই পরীক্ষার মধ্যে তুমি যদি উত্তীর্ণ হও তখন তুমি কখনো হারামের মধ্যে লিপ্ত হবে না। যে মানুষ হারাম খায়, উপার্জন যেগুলা করে হাতের দ্বারা, বডির দ্বারা, মানুষেরা বিভিন্ন জায়গায় উপার্জন করে, বিভিন্ন জায়গায় যায়, কাজে কামে ব্যস্ত থাকে। ওই উপার্জন গুলা হারাম যদি হয়ে যায় তাহলে কখনো তোমার বডির মধ্যে, এমনকি তোমার ঘরের মধ্যে কখনো শান্তি আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মতের দলেরা, কোন মানুষের বডি যদি হারাম হয়ে যায়, কোন মানুষের বডি যদি হারাম হয়ে যায়, তখন ওই বডি আল্লাহ জান্নাতে ঢুকাইবে না। একমাত্র কারণ হলো এই দুনিয়ার মধ্যে যারা আছেন এমন ভাবে খাবেন, হালাল জিনিস না হারাম খাইতেছো না হালাল খাইতেছো, ওইগুলো তুমি মেনে মেনে চলবা। যদি হারাম খাও তোমার বডি হারাম হবে, গোশতগুলো হারাম হবে, রক্তগুলো হারাম হয়ে যাবে। আর আল্লাহ রাসূল বলেন, ওই বডি কখনো জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকাইবে না। কারণ আল্লাহ পবিত্র, আল্লাহর বাণীগুলো পবিত্র। আল্লাহ নিজেই বলেন, হালালান তাইয়্যিবা। ও ইমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোমাদের জন্য যা পবিত্র করে দিয়েছি, যা তোমাদের জন্য হালাল করে দিয়েছি, তা তোমরা খাবে, হারাম মিশ্রিত করবে না। এখন দেখা যায়, আমরা দেখা যায় দুনিয়ার মধ্যে উপার্জন করি, দেখা যায় খালি বেঈমানি বাটপারি করে আমরা উপার্জন করি। ও মুসলমান আল্লাহর গোলাম, যদি এমন করে করে তুমি টাকা ইনকাম করো আর ওই টাকাগুলো দিয়া আবার বাজার সদাই করে ঘরের মধ্যে যদি খরচগুলা তুমি আনো, তাহলে ওই খরচগুলা তোমাদের বাচ্চারা খাবে, তোমার স্ত্রী খাবে, এমনকি তুমি নিজেই খাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদার বান্দা বান্দীরা, ওই যে খরচগুলা তুমি বাজারে নিয়া তোমার স্ত্রীর মুখের মধ্যে তুলে দিলা, তোমার বাচ্চাদের মুখের মধ্যে তুলে দিলা, এমনকি তুমি নিজেও খাইলা, তোমার বডিটা নষ্ট হইল, এবং তোমার বাচ্চাদের বডিটাও নষ্ট হয়ে গেল, তোমার স্ত্রীর বডিটাও নষ্ট হয়ে গেল। ও মুসলমান আল্লাহর গোলাম, ওই যে উপার্জন হারাম করেছ, হারাম করার কারণে তোমার বডি নষ্ট, বাচ্চাদের বডিটাও নষ্ট হইল, বাচ্চাদের রক্তগুলাও নষ্ট হয়ে গেল, স্ত্রীর বডি নষ্ট হয়ে গেল, স্ত্রীর শরীরে যে রক্তগুলা আছে ওই রক্তগুলাও নষ্ট হয়ে যায়। ওই নষ্ট রক্ত দিয়া, ওই নষ্ট বডি দিয়া যদি মহান আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ বলেন, না না, আমি ওই বান্দা এবং বান্দির দোয়া আমি কবুল করব না। ও মুসলমান আল্লাহর গোলাম,
বায়তুল্লাহ দোয়া করে আসলাম, হযরত আসওয়াদের মধ্যে চুম্বু দিলাম, এমনকি নবীজির রওজার সামনে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজির রওজার সামনে দাঁড়িয়ে যখন সালাম দেয়া, ও আল্লাহর নাফরমান, হারাম টাকা দ্বারা তুমি যে হজে চলে গেলা, আল্লাহর নাফরমান হয়ে চলে গেলা। আল্লাহ নিজে বলেন, ও ইমানদার, যদি তুমি হারাম টাকা দ্বারা আমার বাইতুল্লাহর গিলাফে ধরে ধরে আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। ওই কারণে কোন মানুষ যদি হারাম টাকা দ্বারা হজে যায়, হারাম টাকা দ্বারা যদি মক্কা মদিনায় যায় আর দোয়া করে, ওই দোয়ার কোনো ফায়দা হবে না। আল্লাহ ফেরেশতারা ওই দোয়াগুলো একত্রিত করে জমায়েত করে ওই মানুষের মুখের মধ্যে ইটা মারি বানায়। নাউজুবিল্লাহ। অত টাকা খরচ করে তুমি মক্কার মধ্যে চলে গেলা, ও মুসলমান, এখন যদি তুমি হালাল টাকা দিয়া যাও আর আল্লাহর বাইতুল্লাহর ঘরে গিলাফে ধরে ধরে যদি আল্লাহর কাছে দোয়া করো, আমার মতো বড় গুনাহগার এই জমিনে আর কেউ নাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের জোশ মেরে ওঠে। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার টাকা দেখেছো, এমন টাকা রাখছো, আমি আল্লাহর রহমতের জোশ মেরে উঠেছে। ও আমার বান্দা, এখন আমার ঘরে তুমি স্বয়ং এসে গেছো, আমার গিলাফে ধরে ধরে তুমি আমার দরবারে হাত তুলেছো। বান্দা, আমি তোমার দোয়া কখনো ফিরাইয়া দিতে পারি না। ও বান্দা, আমি তোমার দোয়া কবুল করে মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। ওই কারণে হারাম থেকে বাঁচিয়ে রাখবা। কোন সময় দেখা যায় অনেক মানুষ হুজুরদের কাছে আইসা বলে, হুজুর, আমার ছেলেকে কথা শুনে না, আমার মেয়ে কথা শুনে না, আমার মেয়েকে যদি বলি ডাইনে যা, আমার মেয়ে বামে যায়, আমার ছেলেকে যদি বলি, ও ছেলে, আমার ছেলেকে যদি ডানে যা, তাহলে আমার ছেলে বামে যায়, আমার কথা তো শুনে না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবারা, যদি তোমার ছেলে কথা শুনে না, ওই জায়গার মধ্যে বেজার আছে। কারণ তুমি যখন বাজারের মধ্যে চলে গেছো, হারাম টাকা দ্বারা সদাই কিনেছো, ওই সদাই তোমার ছেলে এবং মেয়েকে খাওয়াই না, তোমার স্ত্রীকে খাওয়ানোর কারণে তোমার ছেলে মেয়ের বডি গুস্ত আছে, ওই গুস্ত গুলা নষ্ট হয়ে গেছে, তোমার ছেলে মেয়ের রক্ত নষ্ট হয়ে গেছে। এখন আর তোমার ছেলে মেয়ে তোমার কথা শুনবে না, কারণ ওই বডির মধ্যে হারাম মিশ্রিত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, প্রত্যেকটা মানুষের একটা বডি আছে, ওই বডির মধ্যে, ওই বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় তখন মানুষ অসুস্থ হয়ে যায়। অনেক সময় মানুষ বলে, ও হুজুর, আমার শরীরের মধ্যে আমি আরাম পাই না, আমার শরীরের মধ্যে অস্থিরতা করে। তুমি তাকে দেখবা, চিন্তা করে দেখবা রে ভাই, তুমি কখনো হয়তো কোন সময় তুমি আরাম খেয়েছো, ওই আরাম খাওয়ার কারণে তোমার বডি নষ্ট হয়ে গেছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় ওলি ছিলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ইবাদত বন্দেগী করতেন, নামাজ পড়তেন, লম্বা লম্বা কেরাত দিয়া নামাজ পড়তেন, কোরআন তিলাওয়াত করতেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মার কাছে একদিন চলে গেলেন, যাইয়া বলে, মা গো, আমি বাইজিদ বুস্তামি নামাজের মধ্যে দাঁড়াইয়া এখন আর মজা লাগে না, নামাজ পড়তে আমার ভালো লাগে না। ও মা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তুমি কখনো আমাকে তোমার
তুমি যখন আমার গর্বে ছিলা সেই সময় একজন মানুষ আমার কাছে কিছু টাকা আমার রেখে গিয়েছিল। ও বাইজিদ, ওই টাকাগুলো আমি খরচ করে ফেলেছি। তখন আমি আর ওই মানুষটাকে পরবর্তীতে দিয়েছি। বাইজিদ বুঝতামি বলেন, ও আমার আম্মা, ঘটনা তো ওইখানে ঘটে গেছে। কারণ তুমি যে সময় আমাকে পেটের মধ্যে ধারণ করেছো সেই সময় তোমার উচিত আছিল তুমি হালাল ভক্ষণ করবা, কিন্তু না, হারাম ভক্ষণ করার কারণে, অন্য হোক তুমি খাওয়ার কারণে আমার বডিটাও নষ্ট হয়ে গেছে। ও মা, তোমার বডিটাও নষ্ট হয়ে গেছে। এখন আর এবাদত বন্দেগী করতে আমার মজা লাগে না, আমি মজা পাই না। বাইজিদ